এটা রাজনৈতিক দল নয়, তাই ওরা চেয়েছে সমস্ত কলেজের সমস্ত প্রতিনিধি যাবে, পুরোটা লাইভ স্ট্রিমিং হবে, ওদের কলিগরা গোটা রাজ্যের মানুষ দেখবে। কোনো রাজনৈতিক দল এই সিদ্ধান্ত আজ অবধি কখনো নিয়ে দেখাতে পেরেছে বলে আমার জানা নেই। স্তব্ধ না, মানে এদের সম্পর্কে নেগেটিভ একটা ইমপ্রেশন তৈরি করার জন্য এই জাতীয় মন্তব্য করা হচ্ছে। এটা শর্ত নয় তো, এটা নৈতিক স্ট্যান্ড, এটা নৈতিক স্ট্যান্ড। এইটা প্রশ্ন করতে চাই যে কোন সিএনএতে কোন মেল 3:45 এই ব্যাপার নিয়ে আসা, এটা কি খুব স্বাভাবিক? নিশ্চয়ই নয়, সবাই মানবেন এটা। তাহলে কি এর পেছনে কোনো রাজনীতি লুকিয়ে আছে? আসলে রাজনীতি লুকিয়ে আছে বলেই তাই এই ধরনের ঘটনা প্রবাহ আমরা দেখছি। 3:45 মেল, তারপর আজকে 3:21 অথবা 3:23 মাননীয় মুখ্য সচিব একটা মেল করে 6টায় আসবার কথা বললেন, অর্থাৎ প্রায় 2.5 ঘন্টা আগে এই মেল গেছে আসার জন্য। 6টায় আসবেন 12 থেকে 15 জন প্রতিনিধি, তারা আসতে পারেন। কিন্তু আমরা দেখলাম যে সেই মেলের উত্তর এলো পরে, অর্থাৎ প্রায় 2 ঘন্টা পরে এলো, যে কিছু শর্ত দিয়ে, যে এই শর্ত, এটা লাইভ টেলিকাস্ট হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে থাকতে হবে এবং তাদের যা কিছু তাদের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো নিয়ে কথা বলতে হবে। এটা আমি জনসাধারণের কাছে এই কথাটাকে পরিষ্কার করে দিতে চাই যে মানুষ জানেন যে রাজ্য সরকার খোলা মনে বসতে চাইছে, কোনো শর্ত সাপেক্ষ নয়। কোনো কিছু শর্ত দিয়ে খোলা মন এই দুটো একসাথে চলে না, এটা সাইমালটেনিয়াসলি চলতে পারে না। অর্থাৎ খোলা মন নেই, অর্থাৎ সেই মেয়েটি বিচার পাক, যিনি নির্যাতিতা হয়েছেন এবং মায়ের কোল ছেড়ে চলে গেছেন, আসলে ব্যাপারটা তা নয়, পেছনে কোনো রাজনীতির খেলা আছে। এই কথার কোনো মানে হয় না। জুনিয়র ডাক্তারদের প্রসঙ্গে যে কথাটা উনি বলছেন, যদি এটা রাজনৈতিক দল হতো তাহলে রাজনৈতিক দলে যেমনটা হয়, প্রতিনিধি যায়, তারা দরজার আড়ালে মিটিং করে, কি হয় সাধারণ কর্মী সমর্থকরা জানতে পারে না, তারা মেনে নিতে বাধ্য হয়। এটা রাজনৈতিক দল নয়, তাই ওরা চেয়েছে সমস্ত কলেজের সমস্ত প্রতিনিধি যাবে, পুরোটা লাইভ স্ট্রিমিং হবে, ওদের কলিগরা গোটা রাজ্যের মানুষ দেখবে। কোনো রাজনৈতিক দল এই সিদ্ধান্ত আজ অবধি কখনো নিয়ে দেখাতে পেরেছে বলে আমার জানা নেই। স্তব্ধ না, মানে এদের সম্পর্কে নেগেটিভ একটা ইমপ্রেশন তৈরি করার জন্য এই জাতীয় মন্তব্য করা হচ্ছে। গোটা রাজ্যের মানুষ অসম্ভব সেন্সিটিভ মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, তারা তাদের বোধ দিয়ে বুদ্ধি দিয়ে বুঝতে পেরেছে এটা সত্যের পথে আছে, ন্যায়ের পথে আছে, তাই তাদের পাশে দলমত নির্বিশেষে এসে দাঁড়িয়েছে সবাই। স্বাস্থ্য সচিব বলছেন যে কোনো রকম শর্ত ছাড়া আলোচনা করা যাবে না। এটা শর্ত নয় তো, এটা নৈতিক স্ট্যান্ড, এটা নৈতিক স্ট্যান্ড। যেটা কোনো শর্ত বলছেন রাজ্যের মানুষের কাছে, এটা নৈতিক স্ট্যান্ড। এই স্ট্যান্ডটা নিয়েছেন বলে ওদেরকে হ্যাটস অফ। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।